আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি অল্প মশলা, অল্প সবজি এবং খুবই সহজ পদ্ধতিতে লুডুস রান্না করে দেখাবো। তো এর জন্য কিন্তু এখানে আমি লুডুস রান্না করার জন্য নিয়েছি ডিম, আর এই ছোট ছোট ডিমগুলো দিয়েই কিন্তু আজ আমি লুডুসটা রান্না করে দেখাবো তোমাদের মাঝে। তো ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। তো আমি কিন্তু বড় ডিমের সাথে ছোট ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, আর বড় ডিমগুলো কিন্তু আমি ভুনা করব, আর এই ছোট ডিমগুলো দিয়েই কিন্তু আমি লুডুসটাকে রান্না করে নিব। এটা হচ্ছে কোয়েল পাখির ডিম, আর এই কোয়েল পাখির ডিম কিন্তু আমাদের জন্য খুবই উপকার, বাচ্চাদের জন্য তো ভীষণ উপকার, খুবই পুষ্টিকর এই ডিমে। তো এই লুডুসটা রান্না করার জন্য আমি কিন্তু প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি পানি। তো পানিটা কিন্তু ফুটে আসছে। এরপর এখানে কিন্তু আমি একটু তেল আর লবণ অ্যাড করে দিয়েছি। তো এরপর কিন্তু আমি এখানে লুডুসগুলো ভেঙে ভেঙে পানির মধ্যে দিয়ে দিয়েছি, আর এভাবে কিন্তু লুডুসটা সেদ্ধ করলে প্রত্যেকটা লুডুস একদম পারফেক্ট ঝরঝরা হয়ে থাকে। তো আমি কিন্তু সবগুলো লুডুস এভাবে দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নিয়েছি, আর এভাবে কিন্তু তেল আর লবণ দিয়ে লুডুসটা আমি সুন্দর করে সেদ্ধ করে ঝরা করে নিব। তো লুডুসটা কিন্তু আমি ঝরা করে নিয়েছি। এরপর কিন্তু রান্নার জন্য প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি বাটার। এখন আমি এখানে বাটার দিয়ে এখন ছোট যে ডিমগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম, কোয়েল পাখির ডিম, এগুলো আমি এখন এই বাটারের মধ্যে ভেজে নিব। আর এই ডিমগুলো একটু হালকাভাবে ভেজে তুলে নিব। তো এখন কিন্তু আমি সবগুলো ডিমই এভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। তো এরপর কিন্তু আমি একটি বাটিতে ডিমগুলো তুলে নিব। তো ডিমগুলো কিন্তু ভাজা সম্পূর্ণ শেষ। মাশাআল্লাহ, ছোট ছোট ডিমগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর, আর খেতেও কিন্তু খুব মজা। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই কোয়েল পাখির ডিমগুলো। এখন কিন্তু আমি এখানে বড় সাইজের 2টি ডিম নিয়েছি। এখন আমি এই ডিমগুলোকে ঝুরি করে নেব। তো এই বাটানের মধ্যেই কিন্তু আমি ডিমগুলোকে সুন্দর করে ঝুরি করে নিব। তো এখন কিন্তু এখানে আমি একটু সামান্য লবণ অ্যাড করে দিব, দিয়ে ডিমটাকে আরও সুন্দর করে ঝুরি ঝুরি করে নিব। তো এরপর কিন্তু ঝুরি ঝুরি হয়ে গেছে ডিমগুলো। তো আমি কিন্তু এখন আমি এই ঝুরি করা ডিমগুলো কিন্তু বাটিতে তুলে নিব। তো সম্পূর্ণ ঝুরি করা ডিমগুলো আমি এভাবে তুলে নিয়েছি। আর এখানে কিন্তু আমি আজ একদম কম সবজি দিয়ে কিন্তু লুডুসটা রান্না করব। তো এখানে শুধু আমি ক্যাপসিকামগুলোই অ্যাড করে দিব, আর কোনো সবজি অ্যাড করব না। তো এখানে কিন্তু আমার বাসায় এক পদের ক্যাপসিকামই ছিল, এটা সবুজ কালারের। তো এটা দিয়েই কিন্তু আজ এই লুডুসটাকে রান্না করে নিব। তো আমি কিন্তু ক্যাপসিকামগুলো ধুয়ে নিয়েছিলাম। তো এখানে যেহেতু পানি ছিল, এর জন্য কিন্তু আমি আগেই প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি, যেহেতু পানিটা শুকিয়ে যাওয়ার জন্য একটু ভেজে নিয়েছি। এরপর এখানে কিন্তু তেল অ্যাড করে দিয়েছি। তো তেলটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে ক্যাপসিকামগুলো একটু ভেজে নিয়েছি। এরপর এখানে কিন্তু আমি বাটারগুলো অ্যাড করে দিয়েছি। তো এখানে কিন্তু আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো এখন কিন্তু পেঁয়াজটাকে আমি অ্যাড করে দিয়েছি। তো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে সুন্দর করে এখন ভেজে নিব। তো এখানে এখন আমি 2 চামচের মতো তিল অ্যাড করে দেব। আর এই তিলটা দিলে কিন্তু লুডুসের দারুণ একটা কালার চলে আসে, আর লুডুসটা দেখতেও কিন্তু দারুণ লাগে। তো এখন আমি তিলটাও কিন্তু এভাবে দিয়ে সবজির সাথে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু এলাচের গুঁড়ো। তো এখানে কিন্তু আমি সামান্য একটু এলাচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো এলাচের গুঁড়োটা দিলে কিন্তু দারুণ একটা ঘ্রাণ চলে আসে। তো এখানে কিন্তু সামান্য অল্প একটু এলাচের গুঁড়ো অ্যাড করেছি। তো এখন কিন্তু সবজিটা কিন্তু সম্পূর্ণই ভাজা শেষ। তো এরপর কিন্তু এখানে আমি 1.5 চামচের মতো আমি এখানে হোমমেড সস অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন আমি সবজিগুলোর সাথে সুন্দর করে এভাবে ভেজে নিয়েছি। তো মাশাআল্লাহ, দারুণ একটা কালার চলে আসছে। এরপর আমি এখানে ফালি করা কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো এখানে কিন্তু আমি কাঁচামরিচের ঝালটা অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু আমার বাচ্চা খাবে, এজন্য আমি ঝালের পরিমাণটা একটু কম রেখেছি। তো এখানে কিন্তু আমি এখন সম্পূর্ণ ভাজা ডিমগুলো অ্যাড করে দিয়েছি, আর কোয়েল পাখির ডিমগুলো অ্যাড করে দিয়েছি। তো এখানে কিন্তু আমি নুডলসের যে মশলাগুলো ছিল, সেই মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছি। সাথে কিন্তু আমি 2 প্যাকেট ম্যাগি মশলাও অ্যাড করে দিয়েছি।
তো সম্পূর্ণ মশলাগুলো দিয়ে কিন্তু এখন আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে আমি এখন ডিমগুলো সুন্দর করে সবজির সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এখানে কিন্তু আমি 1 চামচের মতো চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন আমি সম্পূর্ণ মশলা কিন্তু এক এক করে দিয়ে দিয়েছি। আর টমেটোগুলোকে কিন্তু আমি কুচি করে রেখেছিলাম। এরপর কিন্তু আমি টমেটোগুলো অ্যাড করে দিয়েছি। তো টমেটোগুলো দিয়েও কিন্তু এখন আমি এভাবে সুন্দর করে কিছু সময়ের জন্য নেড়েচেড়ে নিব। তো এরপর কিন্তু এখানে আমার সবজিগুলো কিন্তু ডিম দিয়ে সুন্দর করে কষানো শেষ। এখন আমি এখানে অ্যাড করে দিব 2 চামচের মতো গুঁড়ো দুধ। তো গুঁড়া দুধটা দিলে কিন্তু লুডুসের স্বাদটা দ্বিগুণ করে তুলে আর খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে এভাবে লুডুসটা রান্না করলে। আর এই গুঁড়া দুধটা দিলে কিন্তু খুব মজা লাগে। তো এখন কিন্তু আমি নুডলসটা অ্যাড করে দিয়েছি। আর কত সুন্দর হয়েছে কিন্তু নুডলসটা একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে। আর মাশাআল্লাহ দারুণ হয়েছিল খেতে। তো এরপর কিন্তু নুডলসটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিয়েছি। তো রান্নাটা কিন্তু সম্পূর্ণই শেষ। ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এরপর কিন্তু আমি লুডুসটাকে এভাবে পরিবেশন করে নিয়েছি। আর এভাবে লুডুসটা রান্না করলে বাসার সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে খেয়ে থাকে। আর সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করে থাকে। তো আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নতুন নতুন রেসিপি দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।